আর ছেলে এখন টিফিন করতে বসছি। আর চলো কি টিফিন করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। চলো আজকের ব্লগটা শুরু করি। এই দেখো, আজকে চিঁড়ে আর খেজুর খাচ্ছি। চিঁড়ে আর খেজুর খেতে কার কার ভালো লাগে সেটা অবশ্যই জানাবে। আমার শুধু চিঁড়ে খেতে ভালো লাগে না, কিন্তু তার সাথে যদি কয়েকটা খেজুর হয় খেতে আমার বেশ ভালোই লাগে। একে খাইয়ে দাইয়ে চলে গেছিলাম স্কুলে ছাড়তে। আসার সময় মাছ নিয়ে এলাম। দেখো কাতলা মাছ নিয়ে এসেছি, 4 পিস নিয়ে এসেছি। 3 জন খাবো, 1 পিস বেশি রাখলাম, কারণ ছেলেটা এলে যদি খেতে চায় তাই। না হলে রাতের জন্য রেখে দেবো 1 পিস, ও খেয়ে নেবে। যাকে আর আমি খুব বেশি করে তেল নিয়ে এসেছি। মাছের তেল খেতে আমি ভীষণ ভালোবাসি, তাই মাছের তেলও নিয়ে এসেছি। প্রথমে তো নুন হলুদ মাখিয়ে নিই, তারপরে যা হবে হবে। মাছের মধ্যে যদি নুন ঢুকে যায় খেতে ভালো লাগে, আর মাছের মধ্যে নুন না ঢুকলে আমার আবার খেতে ভালো লাগে না। তাই একটু নুন হলুদটা মাখিয়ে বেশ খানিকক্ষণ রেখে দেব, তারপরে আনাজ করব। মাছের তেলটাকে চচ্চড়ি করব, তাই বেগুনটা কেটে নিই। আলু বেগুন দিয়ে মাছের তেলের চচ্চড়ি খেতে যা টেস্ট হয়, আজকে তোমাদের তাই রেসিপিটা শেয়ার করবো ভেবেছি। এভাবে সরু সরু করে কাটবো। বেগুনের সাথে 2টো আলু দিয়ে দিলে চচ্চড়ির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, তাই আলু একটা কেটে নিই। আমি তো ভাবছি এর মধ্যে অল্প একটু কচু দেবো। চলো একটুখানি কচু দিই। চচ্চড়িতে বললে আমার বেশ ভালো লাগে। চচ্চড়িটা আর বেশি ঘিঞ্জি করবো না, এটা সেটা আনাজ দিয়ে আলু বেগুন আর কচু দিয়েই চচ্চড়ি। যাকে এখন কড়াই গরম হয়ে গেছে, আর আমি ঝটপট করে মাছগুলোকে দিয়ে দিই। চচ্চড়িতে দেবো 2টো কাঁচা লঙ্কা কেটে নিই। একটু বেশি করে পেঁয়াজও নেব, কারণ চচ্চড়িতে একটু বেশি পেঁয়াজ দিই। যদিও আমি রান্নায় খুব একটা এক্সপার্ট নই, তবুও রান্নাটা করি, কারণ খেতে তো হবে। আর কেউ ভালো বলুক না বলুক, আমার ছেলে কিন্তু আমাকে যখন তখন বলে মা খুব টেস্টি হয়েছে, তাই ওর কথা শুনে রান্না করতে বেশ মজাই লাগে। চচ্চড়ি তো হচ্ছেই, আর করবো এই মাছগুলো দিয়ে লাউ ডাঁটা বেগুন আলু কচু সব কিছু দিয়ে একটা পাতলা ঝোল। আমাদের বাড়িতে না খুব একটা আনাজ খেতে কেউ পছন্দ করে না, আমি একটু ভালোবাসি। আমার ছেলে তো একদমই ভালোবাসে না, ওকে জোর জবরদস্তি করে আমি একটু খাওয়াই। আর কারোর বেশি আনাজের প্রতি সেরকম ভালোবাসা নেই। তো বিয়ের আগে আমি একদম আনাজ খেতে পছন্দ করতাম না, একটাও আনাজ খেতাম না, শুধু আলু খেতাম। আমার ছেলেটাও হয়েছে সেরকম, শুধু আলু খায়, অন্য কিছু জিনিস পছন্দ করে না। হয়তো বড় হলে সব একে একে ঠিক হয়ে যায়। আমার বেবি পেটে ছিল তবে থেকে আমার মুখের স্বাদটা পাল্টেছে, তবে থেকে আমার আনাজের প্রতি ভালোবাসা এসেছে। কড়াই কিন্তু গরম হয়ে গেছে আমার, আর কড়াইতে খুব অল্প পরিমাণ তেল দিয়েছি, কারণ মাছের তেলগুলো যে দেবো ওখান থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণ তেল বের হবে। 5 ফোড়ন দিয়ে দেবো, কিন্তু দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। দেখো পেঁয়াজগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো। ঝোলে অল্প একটু কচু দেবো। এর তেলগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি আনাজগুলো দিয়ে দেবো। এর মধ্যে দেবো নুন, দেবো হলুদ, সাথে দেবো একটু লঙ্কা, দেবো একটু জিরে গুঁড়ো, আর অল্প একটু ধনে গুঁড়ো। এতে আমি কিন্তু একদম অল্পখানি জল দিয়েছিলাম, আর জলটা খুব তাড়াতাড়ি শুকিয়েও গেছে। একদম অল্প জল দিয়েছিলাম, যেহেতু সরু সরু করে আনাজ কেটেছি, বেশি জলের দরকার হয়নি। কিন্তু দেখতে পাচ্ছ কীরকম তেল তেলে হয়ে গেছে, কারণ তেল তরকারিতে তেল কম দিতে হয়, মাছের তেলেই তেল বেরোয়। যাকে আমার মাছের তেল চচ্চড়ির রেসিপিটা কেমন লাগলো সেটা জানিয়ে যেতে ভুলে যেও না। তেল গরম হয়ে দিয়ে দেবো 5 ফোড়ন। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিতে ভুলে গেছিলাম, এখনই দিয়ে দিলাম। এবার পেঁয়াজ, লবণ দেব, হলুদ দেব, সাথে একটু গুঁড়ো লঙ্কাও দেব। এবার ধনে গুঁড়ো আর দেব জিরে গুঁড়ো। আজকে কোনো বাটাবাটির ঝামেলা রাখি। কালকে রাত্রিবেলা হঠাৎ আমার হাতে টান লেগে যায়। মাঝে মাঝেই এরকম হয়, হাতে পায়ে টান লেগে যায়, যন্ত্রণা শুরু হয়ে যায়। হাতটাই লেগে গেছিলো, এই জায়গাটায় এতটা ব্যথা আছে, এখনো অবধি হাতটাকে আমি এরকম মুড়তে পারছি না। খুন্তিটা নাড়তেও অসুবিধা হচ্ছে, ব্যথা ব্যথা করছে। রান্না করে খেতে তো হবে, তাই বাটনাটা আজকে আর বাটলাম না। গুঁড়ো মশলাগুলো যে রয়েছে ওগুলো দিয়েই আজকে রান্নাটা করে নিলাম। মাছগুলো অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। ঝোলটা ভালো করে ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। ব্যাস, ঝোল কিন্তু আমার রেডি, আর একটু পরেই নামিয়ে নেব। যাকে রান্না বান্না আজকে আমার শেষ। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানি, ভালো লাগলে একটু পাশে থেকে। আর হ্যাঁ, পরবর্তী ভিডিও দেখতে গেলে পেজটাকে ফলো করে দিতে ভুলে যাবেন না। টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো।